আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ 2025। তো তোমাদের সামনে তো টেস্ট পরীক্ষা। তো ম্যাথের প্রিপারেশন কিরকম তোমাদের? আশা করতেছি তোমাদের সবারই ম্যাথের প্রিপারেশন খুবই ভালো। তো এর মধ্যে অনেকেই আবার ভয় ভীতির মধ্যে রয়েছে। তো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি তোমাদের জেনারেল ম্যাথে আপকামিং টেস্ট পরীক্ষার জন্য একটি শর্ট সাজেশন বানিয়েছি। যেই সাজেশনটি যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমাদের টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তুমি আর্ন করতে পারবা। তো এই শর্ট সাজেশনটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে থাকবে হচ্ছে তোমরা যারা টেস্ট পরীক্ষায় এ প্লাস পেতে চাচ্ছ তাদের জন্য, আরেকটি পার্টে তোমরা যারা মিনিমাম একটু ভালো রেজাল্ট করতে চাচ্ছ, একটু সেফ জোনে থাকতে চাচ্ছ তাদের জন্য একটি সাজেশন বানিয়েছি। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা যারা টেস্ট পরীক্ষায় এ প্লাস পেতে চাচ্ছ এই অংশের সাজেশনটি তোমাদের জন্য, যার সিকিউ পার্ট এটা। তো এইখানে আমরা বীজগণিত অংশ থেকে 4টা চ্যাপ্টার সিলেক্ট করেছি, যার মধ্যে রয়েছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এবং 13 অধ্যায় সসীম ধারা। তো এই 4টা চ্যাপ্টার যদি তুমি করতে পারো তাহলে এইখানে 3টা কোশ্চেন তুমি অনায়াসে তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপর আসো জ্যামিতি অংশ থেকে। তো জ্যামিতি অংশ থেকে আমরা 3টা চ্যাপ্টার সিলেক্ট করেছি, যার মধ্যে অষ্টম অধ্যায় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ বৃত্ত। এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন তোমরা পাবাই। এরপর আসবে হচ্ছে সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি, তারপর থাকবে হচ্ছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ রেখা, কোণ ও ত্রিভুজ। এবার আসো তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতির অংশ থেকে। তো ত্রিকোণমিতি অংশ থেকে আমরা তোমাদের নবম অধ্যায়টা সিলেক্ট করেছি অর্থাৎ 9.1 এবং 9.2। তারপর হচ্ছে পরিমিতির 16 অধ্যায়টা তোমরা পড়বে। এরপর রয়েছে তোমাদের পরিসংখ্যান পার্ট থেকে একটা চ্যাপ্টার অর্থাৎ 17 অধ্যায়, এটাই তোমরা করবা। আর এমসিকিউর জন্য তোমরা 2023 থেকে 2015 সাল পর্যন্ত বিগত বছরের যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা কভার করে ফেলবা, তাহলেই তোমরা 30টা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার আসো তোমরা যারা এই টেস্ট পরীক্ষায় মোটামুটি একটু ভালো রেজাল্ট করতে চাচ্ছ অর্থাৎ একটু সেফ জোনে থাকতে চাচ্ছ তাদের জন্য সিকিউ পার্টের জন্য সাজেশন কি হতে পারে। তোমাদের বীজগাণিতিক অংশ থেকে 3টা চ্যাপ্টার সিলেক্ট করা হয়েছে, যা হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এবং 13তম অধ্যায় অর্থাৎ সসীম ধারা। এবার আসো জ্যামিতি পার্ট থেকে তোমরা অবশ্যই অষ্টম অধ্যায়টা খুব ভালো করে করবা, বৃত্ত, এবং সপ্তম অধ্যায়টা করবা অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি। এবার আসো আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতির অংশ থেকে। তো ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে তোমরা 9 নবম অধ্যায় এবং পরিমিতি অর্থাৎ 16 অধ্যায়, এই 2টা চ্যাপ্টার থেকে যে কোনো একটা তুমি করবা, যেটাতে তুমি ভালো সেটা তুমি করবা। তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ত্রিকোণমিতি অর্থাৎ 9.1 এবং 9.2টা ভালো করে করবা, অর্থাৎ ওই পার্ট থেকে তো তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। আর সর্বশেষ 17তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান, এটা তোমরা ইজিলি চ্যাপ্টারটা তোমরা পারো আমি আশা করতেছি। এবার আসো এমসিকিউর জন্য তোমরা 2023 থেকে 2017 সাল পর্যন্ত বিগত বছরের যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো একটু সলভ করার ট্রাই করবা, তাহলে কিন্তু আমি আশা করতেছি ভালো একটা রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করছে। এরপর কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেটি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। তো আমি আশরাফুল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।